গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী সেখানে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 23 জুন কমিশনের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে শিশুদের বিরুদ্ধে সংগঠিত হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের মাধ্যমে এই প্রতিবেদন তৈরি করেছে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এই পর্যন্ত নিহতদের প্রায় 30% শিশু। কমিশনের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 7 অক্টোবর পর্যন্ত অন্তত 20,179 শিশু নিহত হয়েছে। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনি শিশুদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। কমিশনের মতে এটি গাজায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূল করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় সাম্প্রতিক সংঘাতে শিশু মৃত্যুর হার আগের বড় সংঘাতগুলোর তুলনায় বেড়েছে। 2008-9 এবং 2014 সালের গাজা যুদ্ধে মোট নিহতদের প্রায় 24% শিশু ছিল। এবার সেই হার আরও 6% বেড়েছে। কমিশন জানিয়েছে, এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং হামলাগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। ইসরায়েলি বাহিনী গাজার সাধারণ বাসিন্দাদেরও হামাসের সহযোগী হিসেবে বিবেচনা করে বলে মত দিয়েছে কমিশন। ফলে শিশুরাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কমিশন আরও উল্লেখ করেছে, শিশু হতাহতের সংখ্যা বাড়তে থাকলেও ইসরায়েল ঘনবসতি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়ে গেছে। শুধু প্রাণহানি নয়, শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ধারাবাহিক হামলা, বারবার বাস্তুচ্যুতি এবং খাদ্য, ওষুধ ও ত্রাণ সরবরাহে বাধার কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তে উঠে এসেছে, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার কারণে নবজাতকদের বেঁচে থাকার সম্ভাবনা কমেছে, পাশাপাশি গর্ভপাতের ঘটনাও বেড়েছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি গণগ্রেপ্তার ও আটক অভিযানের সময় নির্যাতন এবং যৌন সহিংসতার অভিযোগও পাওয়া গেছে। কমিশনের মতে এসব কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ ও নির্যাতনের শামিল। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে জেনেভায় নিযুক্ত ইসরায়েলি মিশন। তাদের দাবি, এটি একটি মানহানিকর ও মিথ্যা প্রচারণা। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, প্রতিবেদনে হামাসের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।